মহর্ষি শরদ্দান যখন তার আসন ছেড়ে উঠে যাচ্ছেন তখন তার রেতপাত হয় এবং সেই সরগুচ্ছের ওপরে পড়ে যাওয়া বীর্য দুটি টুকরে বিভক্ত হয়। কদিনের কোনো এক ছোকরা এসে অপমান করতে শুরু করে, আপনারা কি খুব লাইটলি সিচুয়েশনটাকে নিয়ে নেবেন? নমস্কার, ব্রহ্মবাণীতে আপনাদের স্বাগত। আগের পর্বে আমরা আলোচনা করেছি মহারাজা শান্তনু এবং দেবী গঙ্গাকে নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব মহাভারতের এক খুব গুরুত্বপূর্ণ চরিত্রকে নিয়ে। আপনারা যদি আমাদের আগের এপিসোডগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পজ করুন এবং আমাদের আগের এপিসোডগুলি আপনারা দেখে আসুন। আজকের পর্বের আলোচনার চরিত্র হচ্ছেন কুলগুরু কৃপাচার্য। স্বাভাবিকভাবেই কৃপাচার্যের জন্মলগ্নের কথা আমাদের জানতে হবে। শুরু করতে হবে মহর্ষি গৌতমকে দিয়ে। মহর্ষি গৌতমের ছেলে মহর্ষি শরদ্দান। মহর্ষি শরদ্দান হলেন ধনুর্বিদ্যা এবং বেদ বেদাঙ্গের এক পণ্ডিত। মহর্ষি শরদ্দান একসময় তুখোর তপস্যায় বসেছেন। ইতিহাসে আমরা এই ঘটনা বহুবার দেখেছি। যে কোনো মুনি ঋষি যখন ঘোর তপস্যায় বসেন তখন অকারণেই দেবরাজ ইন্দ্র কেন জানি না ভয় পেয়ে যান যে তার সিংহাসন চলে যাবে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। মহর্ষি শরদ্দানের তপস্যায় দেবরাজ ইন্দ্র সাংঘাতিক ভয় পেয়ে গেলেন, তার সিংহাসন চলে যাবে। তিনি সিদ্ধান্ত নিলেন মহর্ষি শরদ্দানের তপস্যা তাকে ভঙ্গ করতেই হবে। তখন তিনি জানপদী নামের এক সুরবালাকে তার কাছে পাঠান। জানপদীকে দেখে মহর্ষি শরদ্দান বিচলিত হয়ে উঠলেন। সেই সময় তার হাত থেকে তার ধনুর্বাণ মাটিতে পড়ে যায়। সুরবালার কারণে মহর্ষি শরদ্দান যখন তার আসন ছেড়ে উঠে যাচ্ছেন তখন তার রেতপাত হয়। রেতপাত মানে বীর্যপাত। তার বীর্য গিয়ে পড়ে তারই হাত থেকে পড়ে যাওয়া সরগুচ্ছের ওপরে এবং সেই সরগুচ্ছের ওপরে পড়ে যাওয়া বীর্য দুটি টুকরে বিভক্ত হয়। সেই দুই টুকরো থেকে জন্ম হয় এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তানের। বলে রাখা দরকার, এই সময় হচ্ছে সেই সময় যখন দেবী গঙ্গা তাঁর ও মহারাজ শান্তনুর অষ্টম সন্তানকে নিয়ে চলে গেছিলেন এবং মহারাজ শান্তনু একা রয়ে গেছিলেন। স্বাভাবিকভাবেই রাজকার্যের পাশাপাশি সময় কাটানোর জন্য তিনি মৃগয়া করতে শুরু করেন। এমনই এক মৃগয়া করার সময় তিনি এই দুই সন্তানকে রাস্তায় খুঁজে পান। তিনি তাদেরকে নিজের কাছে নিয়ে এলেন, অ্যাডপ্ট করলেন হয়তো। মহারাজ শান্তনু এই দুই সন্তানকে নিজের কাছে নিয়ে গিয়ে সযত্নে প্রতিপালন করতে শুরু করেন। মহারাজ শান্তনু যখন এই দুই সন্তানকে খুঁজে পান সেইখানে তিনি কৃষ্ণাজিন এবং তীরধনুক পেয়েছিলেন। কৃষ্ণাজিন হচ্ছে সেই সমস্ত আসন যেগুলোতে বসে মহারিষিরা তপস্যা করতেন। তিনি বুঝতে পারেন এই দুই সন্তান নিঃসন্দেহে কোনো ব্রাহ্মণ সন্তান। অন্যদিকে মহর্ষি শরদ্দান দিব্য দৃষ্টিতে এই সমস্ত ঘটনাটি দেখতে পান। মহারাজা শান্তনু মনে করতেন তিনি মুনি ঋষিদের কৃপাদৃষ্টির কারণেই এই পুত্র এবং কন্যা সন্তানকে প্রাপ্ত করেছেন। তাই জন্য তিনি পুত্র সন্তানের নাম রাখেন কৃপ এবং কন্যা সন্তানের নাম রাখেন কৃপি। কৃপ হচ্ছেন কৌরবদের কুলগুরু কৃপাচার্য এবং কৃপি ইটস নট দ্যাট কৃপি। কৃপি হচ্ছেন অশ্বত্থামার মা অর্থাৎ দ্রোণাচার্যের স্ত্রী। কৃপাচার্যকে দ্রোণাচার্যের আগে কৌরবদের কুলগুরু হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কৃপাচার্যকে কৌরব বংশের রক্ষক এবং নাথ হিসেবে উল্লেখ করা হয়। খুব সম্ভবত সম্পূর্ণ মহাভারতে কৃপাচার্য অবিবাহিত ছিলেন। কৃপাচার্যকে বৃষভকেতু উল্লেখ করা হয়। কেন? কৃপাচার্যের রথের ধ্বজাতে একটি উজ্জ্বল বৃষের ছবি আঁকা থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন সময় কৃপাচার্যের আনুমানিক বয়স প্রায় 80 বছর। মানে বুঝতেই পারছেন তিনি যথেষ্ট সিনিয়র একজন মানুষ। কর্ণ উদ্ধত অবস্থায় একবার কৃপাচার্যকে সাংঘাতিক অপমান করে বসলেন। আচ্ছা, আপনারা ভাবুন তো, আপনাদেরই সামনে যদি আপনাদের পরিবারের কোনো সিনিয়র মানুষকে কদিনের কোনো এক ছোকরা এসে অপমান করতে শুরু করে, আপনারা কি খুব লাইটলি সিচুয়েশনটাকে নিয়ে নেবেন? কৃপাচার্যের ভাগনা হচ্ছে অশ্বত্থামা। অশ্বত্থামার সামনেই কর্ণ কৃপাচার্যকে অপমান করে বসলেন। অশ্বত্থামা তো সাংঘাতিক রেগে মেগে গিয়ে একেবারে তরবারি নিয়ে কর্ণকে মারতে উদ্যত হয়েছিল। এই সিচুয়েশনটিকেও খুব শান্ত মাথায় কৃপাচার্য ঠান্ডা করেছিলেন। তিনি কর্ণের এই সম্পূর্ণ কৃত্যকে জাস্ট ছেলে মানুষই আখ্যা দিয়েছিলেন, সিনিয়রিটি। মহাভারতের যুদ্ধ যখন শেষ হয় তখন কৌরব পক্ষ ও পাণ্ডব পক্ষ দুই পক্ষ মিলিয়ে মাত্র 10 জন জীবিত ছিলেন। পাণ্ডব পক্ষের 7 জন, কৌরব পক্ষের 3 জন। কে এই 7 জন? শ্রীকৃষ্ণ স্বয়ং, সাত্যকী এবং পঞ্চপাণ্ডব। কৌরব পক্ষের ক্ষেত্রে অশ্বত্থামা, কৃতবর্মা এবং স্বয়ং কৃপাচার্য। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে অশ্বত্থামা এক সাংঘাতিক ভুল করেছিলেন। এই ভুলে তাকে সাহায্য করেছিলেন কৃপাচার্য এবং কৃতবর্মা। তারা পাণ্ডব শিবিরের 3 জায়গায় আগুন ধরিয়ে দিয়েছিলেন। যুদ্ধ শেষে যখন যুধিষ্ঠির রাজা হলেন তখন
তিনি কৃপাচার্যকে সসম্মানে রাজসভায় স্থান দিলেন। যুধিষ্ঠিরের রাজত্বকাল শুরু এবং মহাপ্রস্থান এর মধ্যিখানের সময়টা আনুমানিক ৩৫ বছর। এই ৩৫ বছর কৃপাচার্য স্বমহিমায় কৌরবদের কুলগুরু হিসেবে ছিলেন। ৩৫ বছর পর পাণ্ডবরা যখন মহাপ্রস্থানে যাচ্ছেন তার আগে পরীক্ষিতকে রাজা হিসেবে নিযুক্ত করে তাকে শিষ্য হিসেবে কৃপাচার্যের হাতে তুলে দিয়েছিলেন যুধিষ্ঠির। এই কৃপাচার্য হচ্ছেন আমাদের পুরাণ মতে যে 7 চিরঞ্জীবী বেঁচে রয়েছেন তাদের মধ্যে একজন। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, একজন চিরঞ্জীবীর নাম তো আমরা বলে দিলাম, বাকি 6 জন চিরঞ্জীবী কারা? যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই নতুন সিরিজ আপনাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম প্রোফাইলগুলি আপনারা ফলো করুন, তাদের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি অন্যান্য কোনো বেদ, পুরাণ, উপনিষদ বা অন্যান্য যে কোনো ধর্মগ্রন্থের এইরকমই কোনো অজানা গল্প আমাদের থেকে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।